এটা দেখো ব্যারিকেড দেওয়া রয়েছে, বাট আমি ব্যারিকেডের এই দিকটা চলে এসেছি শুধুমাত্র ফটো আর ভিডিও করার জন্য। জানি না কেউ কেস খাওয়াবে কিনা। আর অবস্থাটা দেখো, এখন আমরা যাচ্ছি একটা ফলস দেখতে, মানে ফলস দেখবো বলে পাগল আমরা, ওই কারণে বৃষ্টি মাথায় করে যাচ্ছি এই মাটির রাস্তা দিয়ে ফলস দেখতে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সরি ভিডিওটা একটু দেরি করে পোস্ট করার জন্য। আগের ভিডিওটা পোস্ট করেছিলাম সেদিনকে আমরা বেরিয়েছিলাম আমাদের ট্যুরে। তো সেদিনকে ফেরার সময় রাত্রেবেলা ওয়েদারটা কিছুটা এরকম হয়েছিল, জাস্ট অসাধারণ লাগছিল। বাইরেটা দেখো তোমরা সবাই, কি দারুণ বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। আর রাস্তা দিয়ে যখন গাড়িটা নিয়ে যাচ্ছিলাম পুরো অন্ধকার, আর তার মাঝখান দিয়ে এরকম ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। দেখো তোমরা দেখে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন আমাদের জন্য এই রাস্তাটা ফাঁকা রয়েছে। আর তার মাঝখানে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, রাস্তায় বৃষ্টিতে জলও কিছু কিছু জায়গায় জমে গেছিলো। আর দূরের এই পাহাড়ের দৃশ্যটা, সেটা তো অসাধারণ। দেখো কীরকম জল ছিটিয়ে যাচ্ছে, বুঝতে পারছো রাস্তায় কতটা বৃষ্টি হয়েছিল। আর রাত্রেবেলা নেমে পড়ছিলাম পুলে, কিন্তু পুলে রাত্রেবেলা এদের অ্যালাউ ছিল না, রাত্রি 7টা পর্যন্ত। বাট আমরা কি আর নামবো না, আমরা তোমাদের মতো নেমেই পড়েছিলাম। আর রাত্রেবেলা পুলের ভিউটা ছিল কিছুটা এরকম, আরও বেশি মায়াময় হয়ে ওঠে যে কোনো জায়গায় রাত্রেবেলা পুলের ভিউটা। আমি একাই নেমেছিলাম, আর কেউ নামেনি, কিন্তু আমি একাই যথেষ্ট মজা করেছি, যথেষ্ট সুইমিং করেছি। আর এই দেখো দুই বোনের কীর্তি। माउंटेन ड्यू डर के आगे जीते मिरिंदा বেরিয়ে পড়েছি পুল সাইড থেকে এদিকে এসে। এখানে এখন ব্রেকফাস্টে কী কী খাবো সেগুলো অর্ডার দিতে রুম থেকে দেওয়া যেত, বাট আমি রুম থেকে দিইনি, এখানে এসেই ভাবলাম দেখে নিই। যেহেতু এখন ফাঁকা সিজন, ওই জন্য বাফেটটা হচ্ছে না। তো দেখি গিয়ে কী কী পাওয়া যায়। চলে এসেছি, ভর্তি পলাশ ফুল পড়ে আছে। দেখো পলাশ গাছ উপরে, পলাশ ফুলগুলো সব নিচে পড়ে আছে। নিচে নামবি? দেখো সকাল সকাল নিচেও নামবে বলে রেডি হয়ে চলে এসছে, কিন্তু আমি নিচে নামলে হবে না, জামা কাপড় পুরো ভিজে যাবে। সাইড দিয়ে ঘোর, সাইড দিয়ে ঘোর। দেখো কত সুন্দর পুলের মতো সাইড দিয়ে ঘুরতে ঘুরতে চলে আসছে। হয়েছে হয়েছে, এদিকে যাবি বললি ঘুরে ঘুরে। ও ফুল দেখলে মানে আমাদের মাথা খারাপ হয়ে যায়, এত ভালো লাগে। আর গরম এগুলো তো কি করছে দেখো। একজনও নামবে, পিছন পিছন রেলগাড়ি ছুক 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 ছুক। সকালবেলায় কি রোদ উঠে গেছে বাবা গো, রিলিফ। পুলে মাছ। জলে নেমেছি, জল হবে না তো কি হবে। এই দেখো এদিক দিয়ে আবার সেই পাহাড়ের ভিউ। এতক্ষণ এখানে বসে বসে সব ফটো তুলছিল। আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে আজকে সব সাইট সিনগুলো করবো। আর এই দেখো আমার মেয়ে আবার বসেও পড়েছে, কীরকম অবস্থা দেখো। তাকা মাম্মা এদিকে তাকা। ও বাবা, আরেকটু আরেকটু তাকা তাকা তাকা, সুন্দর করে তাকা। লুক অ্যাট দ্য ভিউ, দিস ইজ দ্য ভিউ পয়েন্ট। এখানে আমরা অযোধ্যা পাহাড়ে ওঠার সময় রাস্তার মাঝখানে এখানে দাঁড়ালাম, এটা একটা ভিউ পয়েন্ট। ওখানে গাড়িগুলো জাস্ট একদম ছোট্ট, খেলনা গাড়ির থেকেও ছোট লাগছে। আর এই দিকটা খালি দেখো, চারদিকটা মানে ব্লু লেকটা পুরো, ওইদিকে জল দিয়ে পুরোটা ঘেরা। এই যা ড্যাম বানানো, ওটা লোয়ার ড্যাম। আর এই চারদিকটা পাহাড় দিয়ে ঘেরা, মানে ওইটা পুরোটাই ওই দিক দিয়ে মানে ওই জলাধারটা ওইদিকে গেছে। আমরা আপার ড্যাম এখন যাচ্ছি, এটা লোয়ার ড্যামটা। আর এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছি। আমাদের মতো অনেকেই এখানে রয়েছে। এখানে একটা স্টল মতো দিয়ে রেখেছে, কারণ এটা যেহেতু ভিউ পয়েন্ট ওই কারণে। জাস্ট অসাধারণ অসাধারণ।
এই যে পিছনে আমার লোয়ার ড্যাম উঠছি, এবার আমরা আপার ড্যাম। এদিকটায় গাড়ি আমাদের দাঁড়িয়ে রয়েছে, এটা ভিউ পয়েন্ট, ওই কারণে আমরা নেমেছি এখানে। পিছনে দেখো দেখতে পাচ্ছ লেকটা, জাস্ট ওয়াও ওয়াও, মানে অসাধারণ সুন্দর। বাবা মানে গরমে অবস্থা খারাপ, কিন্তু তবু আমরা ফটো তুলতে ছাড়বো না। এখানে ভিউ পয়েন্ট একটা দাঁড়িয়েছি ওই কারণে, কিন্তু প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড সুন্দর। এটা হচ্ছে আপার ড্যাম, আমরা চলে এসেছি। আর ভিউটা জাস্ট OMG, জাস্ট অসাধারণ। এত সুন্দর ফাঁকা রাস্তা, মানে মনে হচ্ছে এখানে একটুখানি বাইক রাইড করে নিই, বাট এখানে সেরকম ব্যবস্থা নেই। এই দিকটা দেখো পুরো ঘন জঙ্গল, আর ওদিক দিয়ে ঘুরে 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 আমরা এলাম, নামবো এদিক দিয়ে। মানে অসাধারণ লাগছে, অসাধারণ সুন্দর। দিকে পাহাড়ে ঘেরা, এদিকে সব কুলফি খাচ্ছে এখানে সব বসে বসে। আর এই দেখো এটা হচ্ছে ড্যামে গিয়ে এখান থেকে অপারেট করা হয় লক গেটগুলো। অসাধারণ অসাধারণ। ওই দিকটা আবার কি হচ্ছে জানো, ওই জায়গাটায় বুঝতে পারছি না কি হচ্ছে। আর আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি, সবাই মিলে ঘুরছি। রোদ প্রচণ্ড, গরমে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, কিন্তু মজাও ভীষণ হচ্ছে। মানে এইগুলো না দেখলে তো বোঝানো যায় না এই সৌন্দর্যটা। দ্যাটস ইট। এটা দেখো ব্যারিকেড দেওয়া রয়েছে, বাট আমি ব্যারিকেডের এই দিকটায় চলে এসেছি শুধুমাত্র ফটো আর ভিডিও করার জন্য। জানি না কেউ কেস খাওয়াবে কিনা। আর পিছনের ড্যামটা যদি ফাইন কাটে তার জন্য তাড়াতাড়ি করে ভিডিও করে পালাই, কিন্তু জলটা দেখে মনে হচ্ছে চলে যাই একদম। উফ কি দারুণ জায়গাটা, ওদিকে নামবো, ওদিকে বোধহয় নামার জায়গা আছে, নামবো। ভালো লাগলো? নিচে রাস্তা, মানে এগুলোতে আমরা নামবো তো এক্ষুনি, কিন্তু এইটা উপর থেকে যেটা পাচ্ছি সেটা তো পারি না। ওফ কত বড় বড় পাথরের চাইগুলো দেখো, চারদিকটা পুরো ঘেরা পাথর দিয়ে। আর চারদিকে কত দোকানপাট, এখন দোকানপাট কিছু বসেনি, জানি না কখন বসে। কিন্তু এই হচ্ছে লেকের ভিউ, মানে একটার থেকে একটা অসাধারণ। জাস্ট দেখো কিরম লাগছে বলো। এইদিকে দেখো একটা ব্রিজ মতো করা রয়েছে, মানে ওখান থেকে পাইপ লাইন করে জল তোলে। চারদিকটা পুরো ঘেরা, একদম পাথর দিয়ে পাহাড় দিয়ে ঘেরা, তার মাঝখানে জাস্ট লেকটা। আর এই দেখো হচ্ছে ভিউ, ওখানে দেখো একটা মাত্র খেজুর গাছ হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে। পাথরগুলো দেখে জাস্ট মনে হচ্ছে এক্ষুনি খুলে পড়ে যাবে, এই রকম পজিশন রয়েছে। মানে এই পাথরটা তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না, পুরো মনে হচ্ছে এক্ষুনি ওখান থেকে খুলে পড়ে যাবে এরকম ধরনের। কিন্তু এইভাবেই দিনের পর দিন বছরের পর বছর রয়েছে। আর এখান থেকে দেখো লোকগুলোকে পুরো ছোটো ছোটো চিটির মতো লাগছে। আমি যেহেতু ওপরে একটু এসেছি ভিউটা দেখানোর জন্য, ওই কারণে। আর আমি এখানে, মাসিরা কখন আসবে জানি না। এই হচ্ছে লেক, কী লেক আমি এখনো পর্যন্ত শুনলাম না, কিন্তু শুনে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। ও সত্যি, কিন্তু এই জায়গাটা হাওয়া একদম নেই। ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা হলো না, হাওয়াটা একদম নেই। কিন্তু এখান থেকে নেমে গিয়ে লেকের ওই মাথায় চলে গেছে। আমরা এখান থেকে বসে বসে ওদেরকে দেখছি, কিন্তু বড্ড ছোট দেখাচ্ছে। এখান থেকে দেখো কত ছোট দেখাচ্ছে, মানে অনেক দূরে আর অনেকটা নিচে নেমে গেছে। আর এখানে পুরো সাউন্ড ইকো হচ্ছে, ওই জন্য সেই এফেক্টটা ওরা নিচ্ছে। হ্যালো, আমারটা হলো না কেন? দেখো এখানে আরো উপরে উঠলাম, উঠে এবার চারদিকের ভিউটা পুরো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? অসাম। এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে সব বসে আছে, ওরা দোকানে চা খাচ্ছে। আর আমি ওপরে চলে এসেছি, অনেকটা উঁচুতে, হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। ওয়াও, আর হাওয়া দিচ্ছে কি সুন্দর।
এটা ঠিক। আমার নারীটা নর্মাল, তোমাদেরটা একটু এক্সট্রাঅর্ডিনারি। অবস্থাটা দেখো, এখন আমরা যাচ্ছি একটা ফলস দেখতে, মানে ফলস দেখবো বলে পাগল আমরা, ওই কারণে বৃষ্টি মাথায় করে যাচ্ছি এই মাটির রাস্তা দিয়ে ফলস দেখতে। মানে এটা অনেকটাই রাস্তা, কিন্তু আমরা যেহেতু অনেকগুলো ফলস দেখবো বলে দেখতে পারিনি, ওই কারণে আমাদের এটা দেখতেই হবে। আমি জোর করে সবকটাকে এরমভাবে নিয়ে যাচ্ছি। আমি নিজে ভিজবো, টুপি পরেছি, কোনো অসুবিধা নেই, কিন্তু ফলস দেখতে যাবোই। জোর করে সবাইকে নিয়ে এসেছি, যাই গিয়ে দেখি কি ফলস। সবাইকে দেখো নিয়ে যাচ্ছি আমি, আমার নিজের অবস্থা দেখো, আমি টুপি পরে নিয়েছি, কোনো ব্যাপার না। এই বৃষ্টি কমে গেছে, ইয়ে। এই লেক, আর এটা কি জানো কি ফলসটার নাম? দুর্গা ফলস। এটা ঘাটকোচা ফলস। আচ্ছা, দুর্গা ফলস ফেলে চলে এসেছি, বাকি যা যা ফলস ছিল সব ফেলে এসেছি। এই দেখো, ও হো হো, হোয়াট আ নাইস ভিউ, অসাধারণ অসাধারণ, ও দারুণ। আর এই পরিবেশে দাঁড়িয়ে এই হ্যাঁ, লোক তো আছেই, অবশ্যই লোক তো থাকবেই। অসাধারণ অসাধারণ, জাস্ট ওয়াও প্লেসটা। মানে যেটা দেখছি এখানে সেই প্লেসটাই ওয়াও, আর কিছু না। চল চল চল, এগোতে থাকি। আমরা এত দূর পর্যন্ত এসে এখন ভাবছি আটকে যাব, এগোবো কি না এই সমস্ত ভাবছি, কারণ রাস্তাটা খুবই ন্যারো, আর খুবই বৃষ্টি যেহেতু হয়েছে একটু ঢাল মতো আছে, তো ওই কারণে খুবই ভয় লাগছে রাস্তাটা দিয়ে যেতে। বাট এখান থেকে অনেকটা রাস্তা, মানে এখান থেকে যদি যেতে হয় প্রচুর রাস্তা। তো এই বর্ষার মধ্যে মানে বৃষ্টি মাথায় করে যাবো কি না সেটাই ভাবছি, কারণ গেলে তো আবার ফিরতে হবে না এতটা রাস্তা। ওদিকে মাসিরাও বসে রয়েছে, আসেনি, ওই জন্য মানে কনফিউশন রয়েছে, কিন্তু ভীষণভাবে যেতেও ইচ্ছা করছে, কি করব বুঝতে পারছি না। মানে যাওয়ার ইচ্ছা, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি এতক্ষণ হচ্ছিল এখন বন্ধ হয়েছে, এখন যদি জোরে বৃষ্টি নামে আবার টেনশন হয়ে যাবে, মানে কি করব কে জানে। তুলি, তুই কিন্তু দেখে হাঁটবি, চিৎপাত হয়ে যাওয়ার তো অভ্যেস। আর এই পরিবেশে দাঁড়িয়ে লোক তো থাকবেই, সবাই তো ওটা দেখার জন্যই আসছে। অসাধারণ অসাধারণ, জাস্ট ওয়াও প্লেসটা। যেটা দেখছি এখানে সেই প্লেসটাই ওয়াও, আর কিছু না। চল 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 চল, এগোতে থাকি। ছাতা বন্ধ করে দে। টুপিটা পরে আছি, ভিজলে টুপি না, এখন ভেজার মতো বৃষ্টি পড়ছে না। একদমই এরকম বৃষ্টি নেই আর। এইখানে কিন্তু আসে না খুব একটা টুরিস্ট। রাস্তার অবস্থা দেখে বুঝতে পারছো কীরকম মানে ভয়ঙ্কর রাস্তা। আর এর আগে যাওয়া মানে তো মানে ভীষণই ডেঞ্জারাস একটা সিচুয়েশন। এখান থেকে এতটা গিয়ে ওই দিক দিয়ে মানে পুরো রাস্তাটা এরকমভাবে গিয়ে তারপরে ওখানে পৌঁছতে হবে। তো আমরা আর যাব না বলে ঠিক করলাম, কারণ ওরা মনে হয় আর আসবে না, আর আমার একা একা যেতে সত্যিকারের লিটারালি সাহস হচ্ছে না। তো ওই জন্য আজকে ফেরত চলে যাচ্ছি। মানে আমি ফলস সামনে থেকে দেখিনি, যাই হোক এরমভাবে দেখলাম, এটাও অনেকটা আমার আশা পূরণ হলো। কিন্তু ঠিক আছে, চলো, সব আশা তো সবসময় পূরণ হয় না, কিছু করার নেই, যাই ফিরে চলে যাই, আর কি করবো। এই ছিল মোটামুটিভাবে আমাদের পুরুলিয়ার ট্রিপ। এই ট্রিপটা আজকে লাস্ট ডে, মানে লাস্ট ডে মানে দুদিন গেছিলাম, দুদিনের জন্যই ঘোরা হয়েছিল। তো আমরা এখন যাচ্ছিলাম আমাদের স্টেশনের উদ্দেশ্যে, যেখান থেকে আমাদের ট্রেন ছিল বরাভূম স্টেশন, এবং ওখানে উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। তার মাঝখানে আকাশটা এরকমই হয়ে গেছিলো আবারও সুন্দর, মানে সারাদিনের গরমের পর এই আকাশটা আর এই পরিবেশটা একদম সব কিছু ভুলিয়ে দেয়। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালোই ছিল পুরুলিয়ার। ইচ্ছা আছে যদি কোনো সময় আবার আসি, শীতকালে একবার ভিজিট করব, কারণ শীতকালের রূপ পুরোপুরি ডিফারেন্ট হয়। আর এই
যদি ভিডিওটা সিরিজটা তোমাদের পুরুলিয়ার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। থ্যাংক ইউ সো মাচ, টাটা। বাড়ি ফেরার পালা এবারে, সবাই বাড়ি ফিরবো বলে রেডি হয়ে পুরো স্টেশনে চলে এসেছি। টুকটুক টুকটুক করে সব যাচ্ছে, আর এখন এনার্জি সবারই ডাউন, বাট ওয়েদারটা এত ভালো করে দিয়েছে যে এনার্জি এমনিই পেয়ে যাচ্ছে। বৃষ্টির সাথে শুরু হওয়া এই পুরুলিয়া ট্রিপটা আমাদের বৃষ্টির সাথেই শেষ হলো। বাইরে দেখো কীরকম মুষলধারে ঝুম বৃষ্টি হচ্ছিল। আর এরপরে কোনো সময় শীতে একবার আসবো পুরুলিয়া ভিজিট করতে, তখন নয় আর একবার দেখাবো পুরুলিয়ার শীতকালের রূপ। ততক্ষণের জন্য এখানেই শেষ করলাম ভিডিওটা। নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে।